আমাদের হাতে আছে একটা সেকেন্ড হ্যান্ড আইফোন 12 প্রো ম্যাক্স যেটা বসুন্ধরা থেকে এই শুক্রবার কিনে নিয়ে আসি। এই মুহূর্তে 12 প্রো ম্যাক্স চাহিদার শীর্ষে আছে কারণ ক্যামেরা ও পারফরম্যান্স একদম জোস লেভেলের এবং ডিজাইন একদম লেটেস্ট আইফোনের মতো, পাশাপাশি ডিসপ্লে ইস্যু না থাকার কারণে কিন্তু 12 প্রো ম্যাক্স একদম পছন্দের তালিকায় সবার উপরে। আজকের ভিডিওতে আমরা এই ফোনের বিস্তারিত আলোচনা করব, যেখানে ডিসপ্লে, ক্যামেরা কোয়ালিটি, পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ সহ সবকিছু বিশ্লেষণ করব, যেন এই মুহূর্তে এই ফোনটা কেন উচিত হবে কিনা বা কেনার পরে কোনো রকম আফসোস থাকবে কিনা সেই বিষয় নিয়ে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আমার চ্যানেলে কিন্তু আরো অনেক বিভিন্ন ফোনের ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। তো প্রথমেই ডিজাইন নিয়ে বলতে গেলে 12 সিরিজ থেকে আইফোনের ডিজাইনটা আমার সব থেকে বেশি পছন্দের, বিশেষ করে প্রো বা প্রো ম্যাক্স মডেলগুলোতে ব্যাক সাইডে 3 ক্যামেরা সেটআপ, যেটা আপনার হাতে রাখলে আলাদা একটা লুক চলে আসে। ফোনটা হাতে রাখতে বেশ প্রিমিয়াম ফিল হয়, তবে এটা সাইজে কিন্তু একটু বড়, তো যাদের ছোট বা কম্প্যাক্ট ডিভাইস চালানোর অভ্যাস তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কারণ ফোনটা কিন্তু 228 গ্রাম ওজনেরও। এছাড়া ফোনটা স্টেনলেস স্টিলের ফ্রেম, পিছনে গ্লাস ব্যাক, সবকিছু একদম দুর্দান্ত। বিশেষ করে 11 প্রো ম্যাক্স পর্যন্ত ক্যামেরা লেন্সগুলো কিন্তু একটু ছোট ছোট, যেটা দেখতে বেশি আমার একটা ভালো লাগে না, বাট এই ফোনের লেন্সগুলো কিন্তু বড় বড়, যেটা অনেকটা 13 প্রো ম্যাক্স এর মতোই হুবহু লুক দেয়। তো ডিজাইন নিয়ে আসলে তেমন কিছু ব্যাখ্যা করার নেই, কারণ এগুলো সম্পর্কে আমরা সবাই জানি। তো এবার আসি ডিসপ্লে নিয়ে। এখানে সুপার রেটিনা ওএলইডি একটা ডিসপ্লে পাচ্ছি, যেটাতে 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে আছে এবং এটা HDR10 সাপোর্টেড ডিসপ্লে এবং স্ক্রিন রেজোলিউশন হচ্ছে 1284x2778 পিক্সেল। তবে এটা রেগুলার 60 হার্টসের একটা ডিসপ্লে। তো ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বললে ডিসপ্লেটা দেখতে একদম চোখের শান্তি। এখানে একদম পারফেক্ট কালার, ব্রাইটনেস যথেষ্ট ছিল। মিডিয়াম ব্রাইটনেসেও কিন্তু দিনের বেলায় ফোনের যে কোনো কিছু ইজিলি দেখা যাচ্ছিল, কাউকে কল করা বা মেসেজ করা ইজিলি করা যাচ্ছিল। ফোনটাতে কোনো মুভি ওয়াচ বা কন্টেন্ট ওয়াচের ক্ষেত্রে বেশ ভালো একটা লুক চলে আসে, কারণ ফুল স্ক্রিন ডিসপ্লে। এছাড়া HDR সাপোর্টেড থাকা HDR কন্টেন্ট গুলো আপনারা ইজিলি দেখতে পারবেন। পাশাপাশি ডলবি অ্যাটমস সাপোর্ট আছে, যেখানে সাউন্ড কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি পাওয়া যাবে। এরপর ফোনের সিপিইউ সেকশন নিয়ে বললে এখানে আছে অ্যাপেলের A14 প্রসেসর এবং র্যাম হিসেবে থাকছে এখানে 6GB এবং স্টোরেজ হিসেবে এখানে আমরা 128GB, 256GB ও 500GB তিনটা ভেরিয়েন্ট পাবো। রেগুলার পারফরমেন্স নিয়ে কোনো রকম সন্দেহ করাই যাবে না, কারণ এটা নিঃসন্দেহে হেভি পারফর্ম করার মতো একটা ডিভাইস, যেখানে নর্মাল অ্যাপ ওপেনিং, মাল্টিটাস্কিং, এক অ্যাপ থেকে আরেক অ্যাপে সুইচ করা, এছাড়া যে কোনো হেভি টাস্কিং খুব ইজিলি করতে পারবেন, কোনো রকম সন্দেহ নেই। বড় বড় হেভি টাস্ক যেমন ভিডিও এডিটিং এর মতো কাজ খুব স্মুথলি করতে পারবেন, এমনটা ভাবার কোনো কারণ নেই, যেহেতু 4-5 বছর আগের পুরাতন একটা ফোন, এটার মধ্যে কি সেই রকম পারফরমেন্স এখনো পাওয়া যাবে কিনা। একটা পুরাতন আইফোনও কিন্তু আপনাকে বর্তমানে একটা মিড লেভেলের যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে বেটার পারফরমেন্স দিবে। এরপর চলে আসি ক্যামেরা সেকশনে। এখানে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাচ্ছি, যেখানে 12 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেল একটা টেলিফোটো লেন্স, যেটাতে আমরা 2.5x মোডে পোর্ট্রেট ছবি তুলতে পারবো, এবং 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স আছে। আর ভিডিও হিসেবে এখানে আমরা 1080 তে অর্থাৎ ফুল এইচডি তে 30 fps, 60 fps, এছাড়া স্লো মোশনের ক্ষেত্রে 120 fps ও 240 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো, এবং 4K তো আমরা 30 fps ও 60 fps এ ভিডিও করতে পারবো। পাশাপাশি সিনেম্যাটিক মোডে আমরা 24 fps ও ভিডিও রেকর্ড করতে পারবো, এবং আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে কিন্তু আমরা একইভাবে 4K এবং 1080 তে 30 fps ও 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবো। এখানে ফ্রন্ট ক্যামেরা তো আমরা 12 মেগাপিক্সেল একটা লেন্স পাচ্ছি, যেটা ভিডিওর ক্ষেত্রেও আমাদের 1080 এবং 4K তে 30 fps ও 60 fps এ ভিডিও করা যাবে। এছাড়া ভিডিও রেকর্ডিং এর সময় HDR মোডে ভিডিও রেকর্ড, EIS সাপোর্ট ইত্যাদি সহ অনেক ফিচার আছে। অলরাইট, এখন আপনারা যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফোনের মেইন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো, কোনো রকম এডিট বা ফিল্টার ছাড়া তোলা হয়েছে। আমরা আইফোনে কিন্তু ভিভিড ফিল্টার ইউজ করে ছবি তুলি, যেখানে ছবিটা আরো বেশি কালারফুল লাগে। তো এখানে আমি হচ্ছে আপনাদেরকে একদম র ফটোগুলো দেখাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে ছবির কোয়ালিটি, কালার ব্যালেন্স ইত্যাদি কেমন। ছবিতে ডিটেইলস, কালার, শার্পনেস একদম পারফেক্ট ছিল। 11 সিরিজ পর্যন্ত রিভিউ করতে গেলে কিন্তু ক্যামেরার বিভিন্ন ঘাটতি সম্পর্কে বলতে হয়, বাট ফোনটা রিভিউ করতে গিয়ে আমি এখানে ক্যামেরা পারফরমেন্স দেখে একদম ইমপ্রেসড। যে পজিশনে আমি ছবি তুলি কালার ম্যানেজমেন্ট একদম পারফেক্ট ছিল। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে আকাশের কালার গুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্যাপচার করেছে। ইভেন যখন গাছগাছালির মাঝে ছোট ছোট ফাঁকা জায়গাগুলো ছিল, সেখানেও আকাশটা কিন্তু খুব সুন্দরভাবে ফোকাস করে ক্যাপচার করেছে, যেগুলো প্রিভিয়াস মডেলগুলোতে কিন্তু এই জায়গাগুলো ওভার এক্সপোজ বা আকাশটাকে ফুল সাদা করে দিত। বাট এখানে কালার ম্যানেজমেন্ট কিন্তু খুবই হাই কোয়ালিটি। এছাড়া ছবি ডিটেলস যদি দেখি, ফেসের প্রতিটা ডিটেলস কিন্তু খুব সুন্দরভাবে ক্যাপচার করেছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দেখেছি, ওভার এক্সপোজ বা আন্ডার এক্সপোজের মতো সমস্যাগুলো কিন্তু পাইনি। এছাড়া ডাইনামিক রেঞ্জের যদি কথা বলি, দেখতে পাচ্ছেন সূর্যের বিপরীতে ছবি তুলেছি, সেটাও কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো কোয়ালিটি এসেছে। কিছুদিন আগে আমি 13 প্রো ম্যাক্স এর রিভিউ করেছি, সেটার ক্যামেরা আর 12 প্রো ম্যাক্স এর ক্যামেরার মধ্যে কিন্তু আমি মেজর কোনো ডিফারেন্স পাচ্ছি না। যদিও দুটি ফোনের ছবি যদি পাশাপাশি রাখি হয়তোবা কিছু ডিফারেন্স লক্ষ্য করা যাবে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে 13 প্রো ম্যাক্স এর কিন্তু রিভিউটা দেখে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন টেলিফোটো লেন্স দিয়ে তোলা পোর্ট্রেট ছবি। পোর্ট্রেট ছবিগুলো দেখলেই মনে শান্তি চলে আসে। এত দাম দিয়ে যখন একটা আইফোন কিনি তখন মনে হয় এই ছবি দেখেই সার্থক। ছবিগুলোকে DSLR এর সাথে কম্পেয়ার করলে কোনো দিক দিয়ে পিছিয়ে থাকবে না। পারফেক্ট ব্যাকগ্রাউন্ড ব্লার, এজ ডিটেকশন একদম নিখুঁত, কোথাও কোনো ব্যাকগ্রাউন্ড ব্লার মিস করেনি। ইভেন কোনো রকম ফোকাসেও সমস্যা হয়নি। বিশেষ করে যখন একটু ভালো লাইট কন্ডিশনে ছবি তুলবেন, পাশাপাশি একটু রোদে দাঁড়িয়ে, তখন দেখবেন ছবিগুলোতে আলাদা একটা কালার লুক চলে আসে। পোর্ট্রেট ছবিগুলোতেও ডিটেলস, শার্পনেস একদম পারফেক্ট ছিল। পাশাপাশি পোর্ট্রেট ছবিতে আমরা DSLR মতো অ্যাপারচার ভ্যালু কন্ট্রোল করতে পারবো,
পারবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার কমাতে ও বাড়াতে পারবো। যেমনটা আমি আপনাদেরকে দুটি ছবি দেখাচ্ছি, একটা হচ্ছে 1.4 অ্যাপারচারে রেখে ছবি তুলেছি, আরেকটা হচ্ছে আমি 3 পয়েন্টে রেখে ছবি তুলেছি। তো দুটি ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে কম বেশি করে আপনারা ছবি তুলতে পারবেন। এছাড়া প্রো মোড রয়েছে, যারা ফটোগ্রাফি লেভেল এক্সপার্ট তারা কিন্তু সেটা দিয়ে আরো ভালো ভালো ছবি বের করে আনতে পারবেন। তো ছবিগুলো তুলতে তুলতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল, যার কারণে শেষের দিকের ছবিগুলো লাইট কন্ডিশন একটু অন্যরকম লাগছিল। প্রপার লাইট কন্ডিশনে যদি ছবি তুলেন সেক্ষেত্রে কিন্তু একদম ফার্স্ট ক্লাস ছবি পাবেন। আরেকটা কথা, এরকম পোর্ট্রেট ছবি কিন্তু আপনারা শুধুমাত্র প্রো বা প্রো ম্যাক্স মডেল দিয়ে তুলতে পারবেন, কারণ এই ফোনগুলোতে কিন্তু আলাদা একটা ডেডিকেটেড পোর্ট্রেট ছবির জন্য টেলিফটো লেন্স দিয়ে দেয়। বাট অনেকেই 11, 12, 13 এইসব যে বেস ভেরিয়েন্ট আছে সেগুলো কিনেন, বাট সেক্ষেত্রে যখন আপনারা মন মতো পোর্ট্রেট ছবি পান না তখন হতাশ হন। এখানে কারণ হচ্ছে এই ফোনগুলোতে 3 নম্বর ক্যামেরা অর্থাৎ টেলিফটো লেন্স নেই, সেখানে শুধুমাত্র মেইন এবং আল্ট্রা ওয়াইড লেন্স আছে, যার কারণে পোর্ট্রেট ছবিগুলো মেইন ক্যামেরা দিয়ে তোলে এন্ড সেখানে সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার করে, যার কারণে প্রো বা ম্যাক্স মডেলের মতো খুব সুন্দর আসে না। এবার আমরা আল্ট্রা ওয়াইডের কিছু ছবি দেখি। আল্ট্রা ওয়াইডের ছবি একদম অসাধারণ কোয়ালিটির আসছিল, ব্যাকগ্রাউন্ডে আকাশের কালারটা প্রতিবারই খুব সুন্দরভাবে ডিটেক্ট করছিল। ইভেন খালি চোখে আমরা যেরকম আকাশ দেখতে পাচ্ছি তার থেকে বেশি মেঘ ক্যাপচার করতে পারছিল, যার কারণে ভিউটা একদম ন্যাচারাল ও জোস লেভেলের আসছিল। যে কোনো বড় সিনারি বা ভিউ তুলতে পারবেন খুব সুন্দর ডিটেলস এর সাথে। এখানে কোনো নর্মাল লেন্স দেওয়া নেই, যেমনটা অ্যান্ড্রয়েডে থাকে নর্মাল আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে দেয়, যেটা দিয়ে কিন্তু কোনো রকম ডিটেলস ভালো ছবি তোলা যায় না। বাট আইফোনের ক্ষেত্রে কিন্তু পুরোই ভিন্ন, এখানে আপনাকে প্রাইমারি লেন্সের মতো একটা হাই কোয়ালিটি লেন্স দেওয়া থাকে, যেটা দিয়ে আপনি খুব সুন্দর সুন্দর ডিটেল কালারফুল শার্প ছবি তুলতে পারবেন। এখানে আল্ট্রা ওয়াইডে কতটুকু ওয়াইড পাচ্ছেন সেটাও আমি আপনাদেরকে যদি দেখাই, দুটি ছবি পাশাপাশি রেখে দেখতে পাচ্ছেন যথেষ্ট ওয়াইড আছে। তো এক কথায় বলতে গেলে আল্ট্রা ওয়াইডের লেন্স একদম পারফেক্ট ছিল। আমি জাস্ট নর্মালি ছবিগুলো তুলছিলাম, তারপরও কিন্তু প্রতিটা ছবিতেই আলাদা একটা লুক নিয়ে আসছে। তো এই ফোনের 3টা ক্যামেরার ছবি একদম হাই কোয়ালিটি পারফরমেন্স দিতে পারে। এছাড়া যদি আপনারা নাইট ফটোগ্রাফি দেখেন সেক্ষেত্রে মোটামুটি ভালোই কালার ব্যালেন্স দিতে পারে। এছাড়া যাদের প্রাকৃতিক ছবির শখ আছে তারাও কিন্তু খুব সুন্দরভাবে এটা দিয়ে ছবি তুলতে পারবেন। ভালো ভালো ডিটেলস ক্লোজ ফটো কিন্তু খুব সুন্দরভাবে তোলা যায়। এবার আসি ফ্রন্ট ক্যামেরাতে। ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু খুব ভালো ভালো সেলফি তোলা যায়, খুব ডিটেলস ছবি তোলা যায়। আর এখানে আপনারা ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু ভালো ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছেন, যেখানে আপনারা কিন্তু গ্রুপ সেলফি ইজিলি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন যথেষ্ট ওয়াইড ছবি তোলা যাচ্ছে। আপনারা গ্রুপ ফটো তোলার পাশাপাশি আপনারা যদি কোনো সিনারি নিয়েও সেলফি তুলতে চান, দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ব্যাকগ্রাউন্ডে কতটুকু সিনারি নিতে পারছি। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে। পাশাপাশি যদি ডিটেলস এর কথা বলি তাহলে আমি ক্লোজ ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার কপাল থেকে আমার ফেসের সম্পূর্ণ ডিটেলস কিন্তু ইজিলি দেখা যাচ্ছিল। ফ্রন্ট ক্যামেরার ছবি, কালার কোয়ালিটি সবকিছু একদম পারফেক্ট ছিল। ইভেন এখানেও ডাইনামিক রেঞ্জ কিন্তু খুবই ভালো পারফরমেন্স। পিছনে আকাশের কালার কিন্তু খুব সুন্দরভাবে ডিটেক্ট করতে পেরেছে, ওভার এক্সপোজ হয়ে যায়নি। আর ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট ছবিগুলো যদি দেখি, এখানে কিন্তু খুব সুন্দর পোর্ট্রেট ছবিও তোলা যায়। যদি আপনারা গ্রুপ পোর্ট্রেট ছবি তুলেন সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র একজনকে ফোকাস করবে, বাকি সবাইকে কিন্তু ব্লার করে দিবে। তো এটা যেই ফোনের সমস্যা এমনটা না, এটা 13 প্রো ম্যাক্সও সেম, এটা আইফোনের অপশনই এমন। ফ্রন্ট ক্যামেরার ছবিও কিন্তু একদম হাই কোয়ালিটি পারফরমেন্স। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন 1080 30 fps এর ফুটেজ। তো এখানে আমি কিন্তু নদীর পাড়ে আছি, এখানে মোটামুটি বাতাসও কিন্তু অনেকটাই বেশি। তো আপনারা যে অডিও রেকর্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ফোনের যে বিল্ট ইন মাইক সেটা দিয়ে। তো আশা করি বুঝতে পারছেন যে অডিও কোয়ালিটি কেমন। আর এখানে আমাদের রেকর্ড হচ্ছে 30 fps এ। পাশাপাশি আপনাদেরকে ডাইনামিক রেঞ্জের ফুটেজ দেখাই। দেখতে পাচ্ছেন আমি এখন সূর্যের বিপরীতে। তো মোটামুটি ফেসটাকে যথেষ্ট কভার করতে পেরেছে, বাট ওভারঅল এখানে ডিটেলস কিন্তু যথেষ্ট ভালো। 30 fps এর ফুটেজ সেই হিসেবে অনেক যথেষ্ট ভালো ফুটেজ। আমি আপনাদেরকে একটু হেঁটেও দেখাবো যে এটার ইএস সাপোর্টটাও কেমন। তো এটা হচ্ছে 30 fps এর ফুটেজ। আমরা 1080 60 fps এর ফুটেজ একটু সুইচ করি। অলরাইট, এখন দেখতে পাচ্ছেন 1080 60 fps এর ফুটেজ। আর আমি কিন্তু এখন মোটামুটি যথেষ্ট জোরেই হাঁটছি। তো সেক্ষেত্রে আপনার এটার ইএস কেমন দেখতেই পাচ্ছেন। মোটামুটি যারা ভ্লগিংয়ের জন্য নিতে চাচ্ছেন যে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভ্লগিং করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালোভাবেই চালিয়ে নিতে পারবেন। আমি যেহেতু কিছুদিন আগে 13 প্রো ম্যাক্সের রিভিউ বানিয়েছি, তো সেখানেও কিন্তু কোয়ালিটি আমার কাছে একদম সেমই লাগছে। যদিও 13 প্রো ম্যাক্সে মডেল অনুযায়ী একটু ইমপ্রুভ থাকবেই, বাট এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ডিফারেন্স নেই মেজর। আর 60 fps এর ফুটেজ অনুযায়ী যদি আপনি ডিটেলস দেখেন, যথেষ্ট শার্প এবং হচ্ছে ভালো কালার কোয়ালিটি। যদিও একটু অন্ধকার হয়ে আসছে। আর এখানে আপনার পাশাপাশি বিল্ট ইন মাইকের অডিও কোয়ালিটিটা আশা করি শুনতে পাচ্ছেন। আমি কিন্তু একদম ব্যস্ত একটা সড়কে আছি। তো আমরা একটু 4K ফুটেজটা দেখে নিই। ওকে, এখন দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরাতে যে 4K ফুটেজটা সেটা, আর এখানে আপনারা হচ্ছে 60 fps এর ফুটেজ দেখতে পাচ্ছেন। তো এখানে একটা জিনিস খেয়াল করলাম, অনেক সময় দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ডাইনামিক রেঞ্জটা অর্থাৎ আকাশের যে কালারটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম ওভার এক্সপোজ হয়ে হোয়াইট হয়ে গেছে। বাট আমি যদি একটু নিচু করি সেক্ষেত্রে কিন্তু আবার দেখতে পাচ্ছেন আকাশটা
সুন্দর হচ্ছে, বাট আমার ফেসটা কিন্তু আবার আন্ডার এক্সপোজ করে দিচ্ছে। বাট আপনারা যদি আসলে এটা হয়তো বা আমার একটু লো লাইট কন্ডিশনের জন্য হচ্ছে, যেহেতু অনেক সন্ধ্যা, বাট আপনারা যদি ভালো ডে লাইট কন্ডিশনে করেন সেক্ষেত্রে আশা করি এই সমস্যাটা থাকবে না। বাট 4K ফুটেজ নিয়ে যদি বলি, এক্ষেত্রে যথেষ্ট শার্পনেস কিন্তু আছে আমার, স্পেশালি আমার ফেসের যে প্রতিটা ডিটেলস সেটা কিন্তু আমি স্পষ্ট স্ক্রিন থেকে খেয়াল করতে পারছি। তো 4K ফুটেজ নিয়ে এখানে কোনো রকম কিন্তু কোনো ঘাটতি নেই যে আপনার কালার কোয়ালিটি শার্পনেস নিয়ে। বাট ওভারঅল ঠিক আছে। আর ফ্রন্ট ক্যামেরারও কিন্তু ওয়াইড ভিউ যথেষ্ট ভালো, অনেক সিনারি ক্যাপচার করতে পারে, তো সেই হিসেবে কিন্তু যথেষ্ট ভালো। তো এখন দেখতে পাচ্ছেন 1080 30 fps এর ভিডিও ফুটেজ, দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট ক্লিয়ার শার্প ভিডিও। আমি কিন্তু প্রায় সন্ধ্যাবেলায় ভিডিও করছি, সেই হিসেবে কিন্তু লাইট অনেকটাই বেশি। নর্মালি অ্যান্ড্রয়েড ফোন বা আমি আদার্স যে রিভিউ করে সবসময় দেখি যে আইফোনের ক্ষেত্রে হচ্ছে কোয়ালিটি বা লাইট ইমপ্রুভমেন্ট অনেক বেশি। আর এখানে হচ্ছে ইআইএসের সাপোর্টটাও যদি খেয়াল করেন যথেষ্ট কিন্তু ভালো, স্টেবল। যদিও হঠাৎ একটু কাঁপছে, সেটা হচ্ছে যখন আমি একটু উঁচু নিচু জায়গায় আসলে পা পড়ছে তখন দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু অনেকটাই উঁচু নিচু। বাট ইআইএস সাপোর্ট কিন্তু যথেষ্ট ভালো। আপনারা যদি একটা ভালো সেলফি স্টিক বা কোনো গিম্বেল ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো আপনারা এই একটা স্টেবল ভিডিও পাবেন। তো আমি একটু আপনাদেরকে 1080 60 fps এর ফুটেজটা দেখাই। হচ্ছে 60 fps এ, যেটা হচ্ছে 1080 60 fps এর ফুটেজ। তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কিন্তু একদম অমায়িক। এখানে আমি কালার ব্যালেন্স ডিটেলস সব কিছু কিন্তু একদম ফার্স্ট ক্লাস। আর আসলে একটু আইফোনে যখন রোদ থাকে তখন হচ্ছে কোয়ালিটিটা অনেক বেশি ভালো দেখায়। তো রোদে যখন আপনারা একটু ভিডিও শ্যুট করবেন তখন কিন্তু আরও অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। আর এখানে হচ্ছে যদিও অনেক বেশি ব্যস্ত, বেশি করে বাইকের হর্নগুলো, তো আমার ভয়েসটা কতটুকু আসছে আমি জানি না। তো 60 fps এর ফুটেজ ছিল এই পর্যন্তই। তো আমরা একটু 4K ফুটেজটা দেখে নিই। এখন রেকর্ডিং হচ্ছে 4K 60 fps এ, দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কেমন। এখানে আমি যদি আপনাদেরকে ডিটেলস, শার্পনেস, কালার ব্যালেন্স সব কিছু বলি তাহলে কিন্তু একদম অমায়িক। স্পেশালি স্কাই কালারটা আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, যেখানে আমরা খালি চোখের থেকে কিন্তু ক্যামেরা আমাদের বেশি ডিটেক্ট করেছে। একদম নীল আকাশটা, মেঘগুলো খুব সুন্দরভাবে ক্যাপচার করেছে, দেখতেই পাচ্ছেন। আর এছাড়া ভিডিওতে লাইট ব্যালেন্স বললেও কিন্তু যথেষ্ট ইমপ্রুভ। আমি যেহেতু 11 Pro করেছি সেক্ষেত্রে হচ্ছে আমি ওগুলোতে বেশি একটা ইমপ্রুভ দেখিনি। অ্যান্ড 12 Proর ক্যামেরা আসলে কিন্তু একদম 13 Pro ম্যাক্সের মতো আমার কাছে লাগছে। আর যদি হালকা আরেকটু আমরা ডে লাইট পেতাম বা একটু রোদের এনভায়রনমেন্ট পেতাম তাহলে কিন্তু আরও ভালো ফুটেজ আসতো। তো 4K তো আপনারা কিন্তু 30 fps পাশাপাশি সিনেম্যাটিক মোডে 24 fps-ও ভিডিও শ্যুট করতে পারবেন। তো আমি আপনাদেরকে সরাসরি একদম 60 fps এর ভিডিও ফুটেজটা দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আপনারা যদি ইআইএসের সাপোর্ট দেখেন সেক্ষেত্রেও কিন্তু বলতে হবে যথেষ্ট ইমপ্রুভ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি একটু জোরেই হাঁটছি এখন, বাট ফুটেজ কিন্তু যথেষ্ট স্টেবল। কোনো রকম এখানে আমার কাছে মনে হচ্ছে না যে বাজেভাবে কাঁপছে। স্মার্টফোনে এতটুকু তো মানতে হবেই, এছাড়া লেটেস্ট ফোনের সাথে কম্পেয়ার করলে সেটা আলাদা বিষয়। তো এই হচ্ছে আমাদের 4K-র ফুটেজটা, এখানে কিন্তু যথেষ্ট ইমপ্রুভ। তো হচ্ছে আমরা একটু আলট্রা ওয়াইড লেন্সের ভিডিও কোয়ালিটিটা দেখে নিই। অলরাইট, এখন দেখতে পাচ্ছেন 4K 60 fps এর ফুটেজ, যেটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স দিয়ে করা। তো এখানে দেখতেই পাচ্ছেন আলট্রা ওয়াইড লেন্সে কিন্তু সেই রকম একটা ভিউ আসছে। এখানেও কিন্তু ডিটেলস অনেক ভালো। এখানে কিন্তু নর্মাল যে অ্যান্ড্রয়েডে থাকে একটা নর্মাল আলট্রা ওয়াইড লেন্স বসিয়ে দেয় জাস্ট সেরকম না, এখানে কিন্তু আপনার যথেষ্ট ভালো পরিমাণ একটা ভালো সেন্সর দেওয়া আছে, যেটা দিয়ে আপনি একদম হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এক্ষেত্রে কালার কোয়ালিটি বললেও সেই, দেখতে পাচ্ছেন এখানে আকাশের মেঘগুলো কিভাবে সুন্দর রেকর্ড করেছে, লাইক একদম অ্যাকশন ক্যামেরার মতো। তো আপনারা এটা দিয়ে কিন্তু যে কোনো সিনেম্যাটিক মোড, ভিডিও যা খুশি আপনারা করতে পারবেন। অনেক ভালো আপনারা ক্যামেরা ব্যাকআপ পাবেন এটা দিয়ে। তো হচ্ছে আমরা একটু এখন এছাড়া 4K-তে কিন্তু আপনারা একইভাবে 30 fps-ও ভিডিও শ্যুট করতে পারবেন। আমি আপনাদেরকে সরাসরি 60 fps এর ফুটেজটাই দেখাচ্ছি। আর আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে অর্থাৎ আলট্রা ওয়াইড লেন্স দিয়ে কিভাবে হচ্ছে ভ্লগিং করা যায় সেটার একটা ফুটেজ দেখাই। অলরাইট, এখন আপনারা দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড লেন্সের আপনার হচ্ছে 24 fps-এ, অর্থাৎ আপনারা যারা ভ্লগিং মোডে বা সিনেম্যাটিক মোডে ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু 24 fps-টা আইডিয়াল। তো এক্ষেত্রে যারা ব্যাক ক্যামেরা দিয়ে ভ্লগিংয়ের চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্য আসলে এই ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এখানে কীরকম আসছে। তো ভ্লগিং কিন্তু আমরা অনেক সময় অনেক ভিউ নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক আলট্রা ওয়াইড লেন্সের প্রয়োজন হয়, মানে অনেক সিনারির প্রয়োজন হয়। তো সেই হিসেবে আমি যদি হেঁটেও আপনাদেরকে দেখাই যে এখানে হচ্ছে ইআইএসের সাপোর্ট কেমন পাচ্ছেন সেটাও আপনারা কিন্তু খেয়াল করতে পারছেন।
তো এই হলো এটার আলট্রা ওয়াইড লেন্সের ব্যাক ক্যামেরার পারফরমেন্স। আশা করি এটা দিয়ে কিন্তু খুব ভালো রেজাল্ট আসছে। অলরাইট, এবার আসি ব্যাটারি ব্যাকআপ নিয়ে। নরমালি 80 এর উপরে যাদের ব্যাটারি হেলথ পাবেন তাদের দিনে 2 বার চার্জ করার প্রয়োজন পড়বে, বাট যারা শুধুমাত্র কলিং বা টুকটাক মেসেঞ্জারে থাকবেন তাদের ক্ষেত্রে একদিন অনায়াসে পার করা যাবে। পাশাপাশি ফোনটার ব্যাটারি ব্যাকআপ নির্ভর করে অনেক সময় এটার পুরাতন ইউজার কিভাবে এটাকে ইউজ করেছে সেটার উপরও, এবং যারা গেমিং করবেন তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন। আমরা জানি ম্যাক্স মডেল সবসময় গেমিং এর জন্য বেটার, বাট এখানে যেহেতু আমরা 60 হার্টসের ডিসপ্লে পাচ্ছি তো সেক্ষেত্রে পাবজি গেমিং এর ক্ষেত্রে শুধুমাত্র এক্সট্রিম অপশনটাই পাবেন, এখানে 90 এফপিএস বা 120 এফপিএস কিন্তু পাবেন না। এছাড়া 12 প্রো ম্যাক্স এর আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো যেখানে শুধুমাত্র পারফরমেন্স টেস্ট, গেমিং টেস্ট ইত্যাদি নিয়ে আলোচনা করব, এবং আমার চ্যানেলে আইফোন 16 প্রো ম্যাক্স এর কিন্তু রিভিউ দেওয়া আছে, চাইলে আই বাটনে ক্লিক করে নিতে পারেন। এছাড়া আইফোন 12 সহ বিভিন্ন ফোনের রিভিউ দেওয়া আছে, চাইলে চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।